আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। গতকালকে আমার হাজব্যান্ড বাংলাদেশ থেকে এসেছে, তো কি কি খাবার নিয়ে এসেছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর কাপড় চোপড় তো আসবেই, এগুলো আর দেখানোর কিছু নেই। বাংলাদেশের খাবারটার জন্যই আমরা ওয়েট করি, মজাদার খাবার যেগুলো আমরা এখানে পাই না, কি বাংলাদেশের স্বাদ মিলে না, তো সেগুলো দেখাবো। আমি একটু ভাত ভাজি করলাম, সকালে ভাত ভাজি খাওয়া হবে, ডিম পোচ সাথে রাখবো। আর একটু গরু মাংস রান্না করেছিলাম, গরু মাংস আছে এখানে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো গরম করে নিব। তো এই হলো সকালের নাস্তা। তো আমি কথায় কথায় আমার শাশুড়ি আম্মাকে বলেছিলাম আমরা তো বিয়ার রোস্ট মিস করব। তো এমনি মজা করে বলেছিলাম যে আপনি কাজ করবেন, আমাকে ফ্রাই করে দিয়ে দিবেন দেশি মুরগি, আর আপনি যেভাবে রোস্ট বানান আমি সেভাবে বানিয়ে নিব। তো উনি আসলেই দিয়ে দিয়েছেন। এই প্রথম আমি এইভাবে মাংস আনালাম, কখনো মাংস আনাইনি। তো উনি ফ্রাই করে দিয়ে দিয়েছেন দেশি মুরগি। তো আমি এখানে ওনার স্টাইলে রোস্ট বানিয়ে নিব আর সবাইকে দিব। আমার 2 বোন আছেন, তো ওনাদেরকে দিব। আর এটা হচ্ছে তেঁতুলের আচার, বাবুর্চির বানানো। আমার মনে হয় ওয়ালিমা অথবা গায়ে হলুদে বাবুর্চি বানিয়েছেন, অনেক মজা হয়েছে আমি দেখলাম। আর এটা আমার শাশুড়ি আম্মা বানান, স্বামী কাবাব সবসময়ই দেন। আর আমি একটু বিরিয়ানি বানিয়েছিলাম, আমার বোনরা আসলে কাবাবের সাথে বিরিয়ানি দিয়ে দিব। আর ও তেঁতুল নিয়ে এসেছে, চানাচুর আর বিস্কিট কিছু এনেছে, সেগুলো আমি কোথায় রেখেছি এখন খুঁজে পাচ্ছি না। আর শীতল শুটকি এসেছে, সেগুলো আমি অলরেডি ফ্রিজ করে নিয়েছি, এর জন্য আর দেখাতে পারছি না। এখানে টুকটাক স্বপ্ন থেকে আনা হয়েছে লাড্ডু, তিলের লাড্ডু। এটা মনে হয় মোনাক্কা জানি, মনে নেই। আর এখানে রসুনের আচার স্বপ্ন থেকে। আর আই থিঙ্ক এটা চৈলতা বলি আমরা সিলেটিতে, চালিতা জানি না ঢাকায় কি বলে, আপনারা কি বলেন। চৈলতার আচার। আর তো আমার বোম্বে চানাচুরটা আনালাম। এই তো টুকটাক খাবার এসেছে। আর একটা টিকেটে আসলে তেমন কিছু তো আনা যায় না, 2টা লাগেজ মাত্র। আর কাপড় চোপড় অনেক বেশি হয়ে গিয়েছে এবার, কারণ সবাই দিয়ে দিয়েছেন। আমাদের নতুন বউ, ওনার বাবা মা, আরও আমার ভাবি একজন, বোন একজন, সবাই দিয়েছেন। আমার শাশুড়ি আম্মা, আমি নিজে আনালাম কিছু। তো এগুলোর কারণে অনেক বেশি হয়ে গিয়েছে। আর পনির 2টো আনালাম, কারণ জায়গা হবে না, এই জন্য। একটা আমি অলরেডি আমার বোনদেরকে দিয়ে দিয়েছি হাফ করে, এই আর কি। আর আমি তো বিরিয়ানি বানালাম কালকে। আর আরও 2টো জিনিস, সরিষার তেল আনালাম। আর হচ্ছে গিয়ে আমাদেরকে যিনি পনির দেন সবসময়, অষ্টগ্রামের, তো উনি আমাকে গিফট দিয়েছেন, আম্মাজান। তো উনি আমাকে আম্মাজান বলে ডাকে, বয়স্ক মানুষ। তো উনি আমাকে ঘি দিয়েছেন, অনেক মজার স্মেল আসছে। আমরা সবসময় ঘি নিজে তুলি বাসায়, রেডিমেড কিনি না, রেডিমেড আনি না ঘি। তো গিফট পেলাম খাঁটি ঘি। আর কিছু বই এসেছে। আমার 2টো মেয়ে, বড় মেয়ে তো অনেক বেশি পছন্দ করে বই পড়া। তো আমি রোস্টের জন্য হাঁড়িতে তেল দিচ্ছি। তিন টেবিল স্পুনের মতো হবে। তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব, ভালো করে ভেজে তারপরে আমি রোস্টগুলা দিব, চিকেন পিসগুলো অ্যাড করব। এখন আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ হাফ কাপ হবে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা হবে 1.5 টেবিল স্পুন। আমি 1 চা চামচ লবণ দিচ্ছি, তারপরে দরকার পড়লে আমি অ্যাড করব, লাস্টে আমি চেক করব।
আমি যে রান্নাটা করছি আজকে সেটা আমার শাশুড়ি আম্মা শিখেছেন ওনার শাশুড়ির কাছ থেকে, মানে আমার দাদি শাশুড়ির কাছ থেকে। আমি এভাবে রোস্ট বানাই না, তো আজকে আমি ওনার স্টাইলে বানাবো, যেহেতু উনি পাঠিয়েছেন। পেঁয়াজ রসুন আদা যে কাঁচা একটা গন্ধ, সেটা যখন চলে যাবে তখন আমি চিকেন পিসগুলো অ্যাড করে দিব। আর যখন তেল উপরে চলে আসবে তখন দুধ অথবা দই দিলে চলবে, আর একটু চিনি। তো আমি দুধ দিয়ে দিব। আমার শাশুড়ি আম্মা অনেক সময় টক দইও দেন, আবার ওই যে বাংলাদেশের মিষ্টি দই যেগুলো পাওয়া যায় সেগুলোও একটু দেন। তো এই রোস্টটা আসলে ঝাল ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি টাইপ, কুরমার মতো লাগে। আমি চেষ্টা তো করছি ওনার মতো বানানোর, জানি না, কিন্তু ওনার মতো তো আর হবে না। তা আমি সবগুলো এখানে করে নিচ্ছি, আর একটু পোলাও রান্না হবে। পরে আমার বোনরা আসলে আমি খাওয়াবো, বিরিয়ানিও আছে সাথে। আর শাশুড়ি আম্মা পাঠিয়েছেন স্বামী কাবাব। গরম মশলার মধ্যে আমি তেজপাতা, দারচিনি আর এলাচ দিচ্ছি। এগুলো আমি জানি না আমার শাশুড়ি আম্মা দেন কিনা, এখন অনেক রাত হয়ে গিয়েছে, এই জন্য আর আমি জিজ্ঞেস করছি না। তো আমি আমার দিচ্ছি, একটু করেই আমি মাংস অ্যাড করে নেব। এবার যাবে মাংস। আমি হালকাভাবে নেড়ে নিব। মাংস ডিপ করেই দেওয়া হয়েছে, তা না হলে তো আর নষ্ট হয়ে যেত। কই সিলেট থেকে ঢাকায় আসো, তারপরে ঢাকায় কত ঘন্টা এয়ারপোর্ট, তারপরে আসা হলো তুর্কিতে, তুর্কি থেকে এই মন্ট্রিল এসে বাসায় পৌঁছানো পর্যন্ত কত ঘন্টা। আমরা যে খেতে পাচ্ছি বাংলাদেশের একটা জিনিস, শুকর আলহামদুলিল্লাহ। আমি একটু ভেজে নিয়ে তেলটা উপরে চলে আসলেই দুধ দিয়ে দিব, লাস্টে ঘি দিব একটু। দেশি মুরগি খাবো ইনশাল্লাহ। রিচ ফুডের মধ্যে আমার চিকেন রোস্ট হচ্ছে খুবই পছন্দ, আর বিরিয়ানি, এই দুটো আমার খুবই পছন্দ। আর তা হয় আমি একদম সিম্পল খাবার পছন্দ করি, ডাল ভাত ভর্তা। আমি হলাম ভর্তা লাভার, ভর্তা হলে আসলে আমার আর কিছু লাগে না। আর আমি যেখানেই যাব ভাত খুঁজি, বাঙালি পেট। এখন যদি আমি ইউরোপে যাই, যেখানে যাই না কেন আমার ভাত লাগে, ডাল ভাত। আমি যখন ইন্ডিয়াতে যাই, আমার মনে আছে আমি ডাল বলেছিলাম যে সিম্পল আমাকে ডাল রান্না করে দিবা, এক্সট্রা কিছু দিবা না স্পাইস, কিন্তু তারা ওই সিম্পলের মধ্যেও অনেক স্পাইস দিয়ে দেয়। মানে আমাদের বাংলাদেশের স্টাইলের ডালটা আমি ইন্ডিয়াতে পাইনি। 10 দিনের জন্য গিয়েছিলাম, আর আমার দেশি খাবারের জন্য পাগল হয়ে গিয়েছিলাম। নর্মাল ডাল ভাত, ডালটাও ভাতও আপনার আমাদের মতো না, জিরা দিবে, এটা ওটা দিবে। তো এগুলো খেয়ে তো আর অভ্যস্ত না আমি, আর ডালে এত মশলা এগুলা খেয়েও অভ্যস্ত না। আমার বাংলাদেশি স্টাইলের ডাল পছন্দ। তো খাবার নিয়ে ঝামেলা হয়। আমি এখানে কোথাও বেড়াতে গেলে থাকার জন্য যদি যাই ঘুরতে, তাহলে আমি আমার সাথে করে রাইস কুকার নিয়ে যাই, বিরিয়ানি রান্না করে নিয়ে যাই, ডাল রান্না করে নিয়ে যাই, এই আর কি। তো আরেকটু ভাজবো, তারপর আমি দুধ দিয়ে দিব। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি, এখানে 1 কাপ দিয়েছি। আমি দেখি আর একটু লাগে কিনা। না, আর লাগবে না। তো আমি 1 গ্লাস দুধ দিয়েছি। এখন দুধের মধ্যে একটু রান্না হবে।
লাস্টে চিনি দিব, ঘি দিব। এবার যাবে খুব অল্প চিনি, তারপরে যাবে ঘি, এতটুকুই। বাংলাদেশ থেকে যেটা এসেছে আমি সেই ঘি অ্যাড করছি, খুব অল্প। তো আর কিছুক্ষণ রান্না হবে, 5-10 মিনিট আমি আরও রান্না করব। তারপরেই তো হয়ে গেল আমার শাশুড়ি আম্মার স্টাইলে চিকেন রোস্ট। আর আমার আম্মা পোলাও রান্না করে নেবেন একটু পরে। তো আজকের ব্লগে এতটুকুই, আশা করছি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।